জানা গিয়েছে ইরান আমেরিকা যুদ্ধ চলতেছে আর বাংলাদেশে তেল পাম্পে যুদ্ধ চলতেছে। ঝিনাইদহ জেলা একটি তেল পাম্পে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখা গেল যে তেল পাম্পে গিয়ে তেল নিয়ে কিছু সংখ্যক যুবকেরা তর্ক বিতর্কতে জড়িয়ে যায় এবং মারামারি করতে গিয়ে তারা দুইজন প্রায় নিহত হয়ে যায়, কয়েকজন আহত হয়ে যায়। আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশের মানুষ আজকে ধৈর্যর পরীক্ষা দিতে জানছি না, যার কারণে আজকে আমাদেরকে হুসুকে বাঙালি বলা হচ্ছে। আসলে আমরা যদি একটু ভেবে দেখি যে রব্বুল আলামিন কিন্তু ধৈর্যের কথা কোরআনে বহু জায়গাতে বলেছেন। এই জন্য আমরা আজকে ধৈর্যের পরীক্ষা দেব এবং ধৈর্যশীলদের সাথে যে রব আছেন কতটুকু সত্য আমি সেটা আপনাদেরকে তুলে ধরব। রব্বুল আলামিন ডেকে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি রব আছি। কথাটা মনে হয় মিথ্যা বানিয়ে বললাম। রব্বুল আলামিন ডেকে বলছেন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি, সন্দেহ নেই। ও বাংলাদেশের মুসলমান, আজকে আপনাদের কারণেই তো পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে। যদি আমরা একটু নিজেরাই যদি সতর্ক হয়ে যাই, নিজেরা যদি একটু নিজেকে সচেতন করে ফেলি। আসলে আমাকে বাংলাদেশের দিকে তাকালে অবাক লাগে, যে পণ্যের যত দাম বেড়ে যায় সে পণ্যের চাহিদা তত বেড়ে যায়, অথচ আলু 20 টাকা কেজি, এরপর মানুষ খাচ্ছে না। অথচ এ সময় এই আলুটাকে যখন 100 টাকা কেজি বানা হয়, মানুষ ঘরে ভরে তাকে গোডাউনে রেখে দেয়। এই যে ইরানে আর আমেরিকা যুদ্ধ চলতেছে, ইরানের মিসাইলগুলো আমেরিকার তেল পাম্পে ছেড়ে দেওয়ার কারণে সব কিছু পড়ে ছারখার হয়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে তেল পাম্পে মারামারি শুরু হয়ে গিয়েছে। একজন যুবককে দেখলাম প্রায় 40 লিটার তেল বাড়ির ভিতরে স্টক করে রেখেছে এবং ভিডিও করে ছাড়ছে যে আমি জিতে গিয়েছি। আসলে কতটা হুজুকে বাঙালি হলে কথাগুলো প্রচার করতে পারে। আপনি 40 লিটার তেল আপনি আনন্দ করে ফোরালেন, এরপরে আপনার বাইকটা চলবে কি দিয়ে? আপনি যে তেলের দাম বাড়ালেন, বাংলাদেশে যে আপনি কতটা ক্ষতি করলেন, এটা তো আপনার বিবেকে একটাবারও আপনি পরীক্ষা করলেন না, নাড়াও দিলেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা বাংলাদেশের যুবকদের আমি বলতে চাই, বাইক প্রত্যেকটা যুবকের জন্য এটা একটা আনন্দের জিনিস। বাইক প্রত্যেকটা যুবকদের জন্য একটা লাভার, ভালোবাসা, মহব্বত। এজন্য অতি আবেগ দিয়ে কোনো কিছু করা যাবে না। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং আমাদেরকে এতটুকু চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের ধৈর্য যেন অন্তত পক্ষে রব্বে কারিমের সন্তুষ্টর জন্য যেন হয়, আর ইরানকে যেন আল্লাহ বিজয় লাভ করায়। আমরা এতটুকু দোয়া করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন।